সেই সময় বৌরানীর মন্দিরে পুরোহিত ছিলেন জয়রাম মুখুজ্জে। শোনা যায় উনি নাকি বৌরানীকে অনেক সাহায্য করেছিলেন, আর বিপদ বুঝে বৌরানী আর জমিদার বাড়ির সমস্ত সম্পত্তি উনি নৌকায় তুলে দিয়েছিলেন। তারপর মারি ভাই তাড়াতাড়ি, সর্বনাশ, নরেন্দ্র আর চলো ধরো, ডাকাতের দল এসে গেছে। মাঝি ভাই তাড়াতাড়ি নৌকা পাও। কাঁদে না খোকা, কাঁদে না, পালিয়ে লাভ নেই। মাঝি ভাই তাড়াতাড়ি চলো। এই ধর, আর পালিয়ে লাভ নেই। আমার চোখে ফাঁকি দিয়ে পালানো হচ্ছে? হ্যাঁ, কি ভেবেছিলে, কি ভেবেছিলে এই বাক্স করে সব সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে আর আমি বসে থাকবো? কোথায় রেখেছ সব সম্পত্তি, হিরে মণি মাণিক্য কোথায় রেখেছ বলো? বলবো না। বলবে না তো? বলবে না তো? না না না, ওকে ছেড়ে দাও। আমার স্বামীকে তো তুমি এমনি হত্যা করেছো। ও শিশু, ওকে কিছু করো না, একটু তো ভগবানকে ভয় পাও। ছেড়ে দেবো, আগে বলো সব সম্পত্তি কোথায় রেখেছো, সব হিরে সোনা গয়না কোথায় রেখেছো বলো। দয়া করো তুমি, ও দুধের শিশু, ওকে ছেড়ে দাও। বলো সম্পত্তি কোথায় রেখেছো বলো। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আগে ওকে আমার কোলে দাও। তুমি বলবে না তো? না তুমি বলবে না তো? না। ঠিক আছে, তুমি কি করলে? তুমি আমার কোল শূন্য করে দিলে, আমার কোল শূন্য করে দিলে তুমি। পাপিষ্ঠ, শোন পাপিষ্ঠ, একটা মাকে তুই পুত্রশোক দিলি তার সামনে, তোর কোনোদিন ভালো হবে না। এক সন্তান হারা মা নিজে মরার আগে তোকে অভিশাপ দিয়ে গেল, তোর কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। তুমি বলে যাও, তুমি এটা করতে পারো না, বলো কোথায় রেখেছো সম্পত্তি। বৌরানী, বৌরানী বলে যাও, বৌরানী বলে যাও কোথায় রেখেছো সম্পত্তি, বলে যাও। চল, পদ্ম ফুটে উঠেছিল, এমন আবার হয় নাকি? সবাই তো তাই বলে, এতকাল ধরে তো আমি তাই শুনে এসেছি। আচ্ছা, ওই নগেন্দ্র প্রতাপ, তারপর তার কি হলো? মানে এত কিছু করেও সে কোনো শাস্তি পেল না? সে এক আশ্চর্য ঘটনা। নগেন্দ্র প্রতাপ বাড়িতে ফিরে স্কন্দমাতা মন্দিরে ঢুকে চমকে উঠেছিল। কেন? মন্দিরে দেবী স্কন্দমাতা যে মূর্তিতে পুজো করা হতো, সেই মূর্তির মুখ বদলে গিয়ে অবিকল বৌরানী মুখ হয়ে গিয়েছিল। নগেন্দ্র প্রতাপ খুব ভয় পেয়ে গিয়েছিল।
ভেবেছিল তাহলে কি বৌরানীর অভিশাপ ফলে গেল। এরপর পক্ষাঘাতে যন্ত্রণায় ভুগে ভুগে শেষ হয়ে গিয়েছিল নগেন্দ্র। তারপর অনেক বছর ধরে পূজা আর্চা করে বৌরানী রাগ কমায়। তারপর এই জমিদার বংশ আবার মাথা তুলে দাঁড়ায়। সেই থেকেই নবগ্রামে স্কন্দমাতা বৌরানী নামে পূজিত হয়। অদ্ভুত। আরও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তারপর। এই বৌরানীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন যে জয়রাম মুখুজ্জে, তাকেই স্বপ্নে দেখা দিয়েছিল বৌরানী। তোর বংশের ছেলেরাই আমার পুরোহিত হবে। আমি তাদের ওপরেই ভর করব। ভর করে আমি এই গ্রামের আর গ্রামের মানুষের মঙ্গলের কথা বলবো। ওমা, আকাশে এক ফোঁটা মেঘ নেই, অথচ হুট করে কেমন একটা দমকা হাওয়া এলো, আবার থেমেও গেল। দেখুন, দেখে মনে হচ্ছে না যে একটু আগে এরকম একটা হাওয়া দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার। দিদিমণি, এই নবগ্রামে এরকম ছোট ছোট অদ্ভুত অদ্ভুত ঘটনা প্রায়শই ঘটে। আপনারা তো শহরের মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না। নবগ্রামের আকাশে বাতাসে ফিসফিস করে এখন এই পুরনো গল্পরা ভেসে বেড়ায়। এই গল্পের সাথে সাথে বৌরানী আজও বিরাজ করেন সবার মাঝে। উনি সব শুনতে পান, সব দেখতে পান। বৌরানী আমাদের সাথে আছেন, সব সময় আছেন। উনি আমাদের রক্ষা করেন, উনি আমাদের দেবী। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়। সাধনদা, এই সব কিছুর মধ্যে না আমার মনে বারবার একটা প্রশ্ন জাগছে। হ্যাঁ, বলুন না। মানে এই ঘটনা অনুযায়ী বা এই গল্প অনুযায়ী বৌরানী স্বপ্নাদেশ দিয়েছিলেন জয়রাম মুখুজ্জেকে। হ্যাঁ, উনি বলেছিলেন যে জয়রাম মুখুজ্জের বংশের ছেলেদের ওপর বৌরানী ভর করবেন। হ্যাঁ। তার মানে ওই পুরোহিত উনি মুখুজ্জে বংশের ছিলেন। তাহলে কেন এখন পুরুষোত্তম সিংহের ওপর ভর হয় বৌরানী? উনি তো সিংহ। তাহলে কি আর মুখুজ্জে বংশের কেউ নেই? দিদিমণি, আপনাকে যে কি বলি, ছিল, সবই ছিল একসময়। আসুন। 23-24 বছর আগে এই মন্দিরে পুরোহিত ছিলেন জয়দেব মুখুজ্জে। জয়দেব মানে জয়রামের বংশধর। উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার মতন আর দুটো মানুষ ছিলেন না। এই মন্দিরে যতদিন উনি পুরোহিত ছিলেন তখন এই মন্দির থাকতো সবার জন্য খোলা। জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়, জয় বৌরানীর জয়। মা বৌরানী, এই নবগ্রামে সবাইকে সুখে রেখো মা, শান্তিতে রেখো। ভালোই চলছিল সব, জানেন, কিন্তু হঠাৎ করে জয়দেব মুখার্জি উধাও হয়ে গেল। উধাও হয়ে গেলেন মানে? মানে ওনাকে আর খুঁজে পাওয়া গেল না। ওনার বাড়িতে সন্তান সম্ভবা স্ত্রীও ছিলেন, উনিও কেমন রাতারাতি উধাও হয়ে গেলেন। ও মা, সে কি? কোথায় গেলেন ওনারা? সে কথা আজও কেউ জানে না। কেউ জানে না মানে? অতগুলো জল জ্যান্ত মানুষ উবে গেল আর কেউ কোনো খোঁজ খবরও করলো না? অনেক খোঁজ করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। আর তখন থেকেই বৌরানী ভর করা শুরু করেছিল ওই পুরুষোত্তম সিংহের উপর।
দেখুন সবাই, নিজের চোখেই দেখুন, মাকে কালো শাড়ি পরানো হয়েছে। আর কে পরিয়েছে? পুরোহিত জয়দেব মুখার্জি। আর তারই শাস্তি স্বরূপ মা পুরোহিত জয়দেবকে কোথাও সরিয়ে ফেলেছেন, তার গোটা পরিবারকে হাওয়ায় মিলিয়ে দিয়েছেন। ভবিষ্যতে কেউ কোনোদিন যেন এই জঘন্য অপরাধ, এই পাপ না করে। তাহলে কি মা আমাদের আর রক্ষা করবেন না? কার উপর ভর হবে এবার? আমাদের মঙ্গল অমঙ্গল কে দেখবে? আমি মা স্বপ্নে দেখা দিয়েছিলেন আমাকে। উনি বললেন এবার থেকে উনি আমার উপরেই ভর করবেন। বৌরানীর শক্তি দিয়ে গ্রামের মানুষের মঙ্গল আমি করব। এবার থেকে আমি ঠাকুর, ঠাকুর পুরুষোত্তম সিংহ। আসুন, এই হলো আমার বাড়ি। ও মা, কথা বলতে বলতে কেমন চলে এলাম। আসলে অনেকটাই পথ, গল্প শুনছিলেন তো তাই খেয়াল করেননি। 1 মিনিট। শেফালি, শেফালি। হ্যাঁ, এই তো। আমার স্ত্রী শেফালি। শেফালি, উনি হলেন আমাদের। বুঝতে পেরেছি, আমাদের নতুন দিদিমণি তো। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। বাবা, এসে গেছো? কোনো খোঁজ পেলে? তোমার দাদা কিছু জানতে পারলো? না বাবা, ও যে কখন কি বলে ওর নিজেরও খেয়াল থাকে না। আর আপনিও তো সে কথা ভালো করে জানেন, তাহলে হঠাৎ করে ওর কথা এত বিচলিত হয়ে পড়লেন কেন? আরে এমন ভাবে বললো আজ। যাকে বুঝতে পেরেছি, কেউ আসেনি। তুমি যাও, এখন সন্ধ্যেবেলার পুজোর প্রস্তুতি নাও। আমি এখনই সব ব্যবস্থা করছি। এই সাধন বাবু, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। বলছি যে আপনারা কি বাড়িতে দুজনই থাকেন? না মানে আমি থাকলে আবার কোনো অসুবিধা? কোনো অসুবিধা হবে না, ও বলে রেখেছিল তো আমাকে। আমি আগে থেকেই সব ব্যবস্থা করে গুছিয়ে টুচিয়ে রেখেছি, আপনার কোনো অসুবিধা হবে না। এখন বাইরে রোদ্দুর থেকে এসেছেন, বসুন, একটু জল বাতাসা খান, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বসুন বসুন। আচ্ছা, বলছি যে আমার সব ব্যাগপত্রগুলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটু পরেই বেরোবো, আমি গিয়ে এনে দেবো, কেমন? এই কি হলো? 1 মিনিট। কি গো, দাও। হ্যাঁ, এই টুলটা দাও না একটু। এ বাবা, আপনারা শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন, এত ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি, আমি ঠিক আছি। খান খান। বলছি যে আমি একটা কথা ভাবছিলাম। বলুন। মানে ওই পুরুষোত্তম সিংহের মন্দিরের যে আগের পুরোহিত ছিলেন, মানে জয়দেব মুখার্জি, উনি আর ওনার ফ্যামিলির জাস্ট কোনো ট্রেস পাওয়া গেল না, মানে এটা আবার হয় নাকি? হয়ে যেত, খোঁজাখুঁজি কি কম হয়েছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমার মনে হয় পুরুষোত্তম ঠাকুরের হাত আছে এর পেছনে। কেন আপনার এরকমটা কেন মনে হয়? দেখুন, সত্যি বলতে কি, এই পুরুষোত্তমকে এখানে সবাই ঠাকুর বলে মানে, ওর ওপর বৌরানীর ভর হয়, সে কথাটাও ঠিক, কিন্তু কেন জানি না ওই লোকটাকে আমার ভালো লোক বলে মনে হয় না। এই কি সব বলছো, চুপ করো। দাঁড়ান, আমাকে বলতে দাও। ওই যবে থেকে ওনার উপর ভর হওয়া শুরু করলো, তবে থেকে গ্রামে উন্নতি আর হয়নি কিছু। তবে ওই জমিদার বাড়ির সম্পত্তি দিনে দিনে বেড়ে গেছে। আমি ঠিক বলতে পারবো না ভেতরে খবর কি, তবে পুরুষোত্তম ঠাকুর যদি ভালো লোক হয়ে থাকে, তাহলে জয়দেব ঠাকুরের হারিয়ে যাওয়ার পর থেকে শ্বেত পলাশ গাছে ফুল ধরে না কেন? শ্বেত পলাশ? হ্যাঁ দিদিমণি, শ্বেত পলাশ। মন্দিরের ভেতরে পিছনের দিকে একটা শ্বেত পলাশ গাছ আছে, কবে থেকে আছে কেউ জানে না। শ্বেত পলাশ খুব রেয়ার ফুল, আমরা ওই ফুল সবাই শুভ বলেই জানতাম। ওই জয়দেব ঠাকুর হারিয়ে যাওয়ার পর থেকে শ্বেত পলাশ গাছের ফুল হওয়া বন্ধ হয়ে গেল। ঠাকুরের নির্দেশে মন্দিরের ওইদিকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কানাঘুষো খবর আছে, ফুলও ফোটে না। পুরুষোত্তম ঠাকুর যদি ভালো লোকই হবে, তাহলে এরকম শুভ একটা ব্যাপার কেন বন্ধ হয়ে যাবে বলুন? নবগ্রামে এসব প্রশ্ন করার নিয়ম নেই। আপনার সামনে আমি গর্ব করে বলে ফেললাম, কাউকে বলে ফেলবেন না জানি আমি আপনাকে বলে ফেললাম, তাহলে এখান থেকে আমাকে বাস ওঠাতে হবে।
শ্বেত পলাশ। আমাকে ভয় দেখাতে চেয়েছিলে তো জয়দেব, কিন্তু কোনো লাভ নেই। আমি জেনে গেছি এই গোটা নবগ্রামে কাল রাতে কেউ আসেনি। গোটা এলাকা আমি মন্ত্রপুত গণ্ডি দিয়ে বেঁধে দিয়েছিলাম। সেই গণ্ডি বেরোনোর ক্ষমতা বা সাহস কারুর নেই। আমি পিশাচ সিদ্ধ, আমার মন্ত্রকে কেউ দুর্বল করতে পারে না। পুরুষোত্তমের মৃত্যু নেই। ওরকম মনে হয় রে পুরুষোত্তম, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। সে নবগ্রামে ঢুকেছে, রাত থাকতেই ঢুকেছে। তাই কি প্রমাণ আছে? দেখা, প্রমাণ দেখা। প্রমাণ চাস? শ্বেত পলাশ গাছে কুড়ি এসেছে। শ্বেত পলাশে কুড়ি? না না, এ কিছুতেই হতে পারে না। আমি আমি এক্ষুনি যাবো, নিজের চোখে দেখবো কি। ভয় পেয়েছে পুরুষোত্তম সিংহ, ভয় পেয়েছে। এবার থেকে তোকে ভয় পেতেই হবে। এত বছর ধরে বৌরানীর নাম নিয়ে তুই নবগ্রামের মানুষকে ঠকিয়েছিস, মানুষের সঙ্গে প্রতারণা করেছিস, আমার সুখের সংসার তুই শেষ করে দিয়েছিস। আর আমি জ্ঞান স্তব বৌরানীকে আরাধনা করে গেছি। বৌরানী এর প্রতিবিধান করতেনি। এবার পাপ মুক্ত হবে নবগ্রাম। শুনে রাখ, পাপ মুক্ত হবে নবগ্রাম। হবে। ভুল হতে পারে না, অসম্ভব হতেই পারে না। আমি কি দেখছি? আমি কি দেখছি? এ হতে পারে না, হতে পারে না। শ্বেত পলাশের কুড়ি। যেদিন থেকে জয়দেবকে বন্দি করে রেখেছি সেদিন থেকে এই গাছে ফুল ধরেনি, তাহলে আজ ফুল ধরল কি করে? আমি সমস্ত ক্ষমতা অর্জন করার পর থেকে এমন কাণ্ড কোনোদিন ঘটেনি, আজ কেন ঘটলো? কেন? ছিঁড়ে ফেলে দেবো, সব ছিঁড়ে ফেলে দেবো। এই এখন আবার কি শুরু হলো গো? কি অদ্ভুত তো, আকাশে তো এক ফোঁটা মেঘও নেই, অথচ বাইরে এরকম ঝড় বৃষ্টি কি করে হচ্ছে? দিদিমণি, ওই আসার সময় দেখলেন না, পুকুর পাড় দিয়ে আসার সময় দেখলেন না, হঠাৎ করে কেমন দমকা হওয়া উঠলো, পরক্ষণে থেমে গেল। এরকম নবগ্রামে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আর তার উপর আজ আবার ঠাকুরের ঘর হওয়ার দিন, এমন আরো অনেক ঘটনা ঘটবে দিদিমণি। এই দিনে যা কাণ্ড ঘটে এই গ্রামে, সে ব্যাখ্যার অতীত। আজ আমিও নিজের চোখে সেই ভরের ব্যাপারটা দেখতে চাই। একজন পুরুষ মানুষের ওপর একজন দেবীর ভর। ইন্টারেস্টিং। আরো একটা কুঁড়ি। এই গাছে কুঁড়ি থাকতে পারে না, আমি থাকতে দেব না। কুঁড়ি তো ছিঁড়তে পারছি না, এমন ব্যবস্থা নিতে হবে যাতে এই কুঁড়ি কেউ দেখতে না পারে। পুরুষোত্তম সিংহের ক্ষমতা কেউ কাটতে পারবে না, কেউ না। আপনি বিশ্রাম নিয়ে ঝটপট তৈরি হয়ে নেবেন। আজকে সন্ধ্যেবেলা আমরা সবাই সেখানে যাব। দেখবেন সে এক অদ্ভুত দৃশ্য। এই হ্যাঁ গো, রান্নাঘরের দিকটা একটু দেখো, আমার বাইরে কাপড় আছে, তুলে আসি।
এই গ্রামে এত অদ্ভুত কাণ্ডের পেছনে রহস্যটা কি? যতটুকু শুনলাম সেটাই কি সব? তারপরে কি আর কিছুই নেই? এইসব কিছুই আমাকে জানতে হবে, জানতেই হবে। পুরুষোত্তম, পুরুষোত্তম, সত্য করে বল, কে এসেছে আমার বিনাশ করতে? কোথায় সে? কি নাম তার? জয়দেব, লাগাস না আমাকে, সত্যিটা বল, নয়তো মেরে ফেলবো আমি তোকে। পুরুষোত্তম, তুই আমাকে মারতেও পারবি না। আমাকে মেরে ফেললে এই তোর ব্যবসা চলবে কি করে? এত এত টাকা, গয়না সব কোত্থেকে আসবে? বলবো না, আমি কিচ্ছু বলবো না। ঠিক যেভাবে পৌরাণীর ধন সম্পদের কথা তোকে কিচ্ছু বলিনি, এবারেও কিচ্ছু বলবো না, কিচ্ছু না। সে যে এই গ্রামে ঢুকেছে সেটা তো তুইও টের পাচ্ছিস। বিনাশকাল আগত পুরুষ, ওটা এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? দেখে নেবো আমি, তোকেও মারবো, আর যে এসেছে তাকেও। যে এসেছে সে আমার আত্মজা। এতকাল বৌরানী তাকে রক্ষা করেছে। তার 23 বছর বয়সে নবগ্রামে আসার কথা। সে বৌরানীর নির্বাচিত। আরে আমার মা মরা মেয়েটা, আমি তোর হতভাগ্য বাবা। জানিও না এখন তাকে কেমন দেখতে হয়েছে, জানি না।